এই অস্থির পৃথিবীতে যখন সংঘাত আর অবিচার জেগে বসছে, মুসলিম উম্মার হৃদয়ে এক বিশেষ প্রতীক্ষা কাজ করে, একজন ত্রাণকর্তার আগমন, যিনি এই পৃথিবীকে ন্যায় আর সুবিচারে ভরে দেবেন। তিনি হলেন ইমাম মাহদী আলাইহিসসালাম। তার আগমনের পরপরই পৃথিবীর অবস্থায় আমূল পরিবর্তন আসবে। তিনি যে শান্তি ও ন্যায় প্রতিষ্ঠা করবেন, তা মানব ইতিহাসের এক স্বর্ণযুগ হিসাবে পরিগণিত হবে। কিন্তু এই প্রশ্নটি অনেকের মনেই আসে, ইমাম মাহদীর নেতৃত্বে এই শান্তির শাসন কতদিন চলবে? তার ন্যায় ও সুবিচারের এই যুগ কি চিরস্থায়ী হবে, নাকি এর একটি নির্দিষ্ট সময়কাল থাকবে? আজকের এই আলোচনায় আপনাকে কুরআন ও সহিহ হাদিসের আলোকে ইমাম মাহদীর শাসনকাল সম্পর্কে একটি পরিষ্কার চিত্র দেব, যা আপনাকে অপ্রয়োজনীয় বিভ্রান্তি থেকে রক্ষা করবে এবং আপনার ঈমানকে আরও মজবুত করবে। আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইল্লা ইয়াউমিদ্দিন। আপনারা দেখছেন উম্মাহ কণ্ঠ, যেখানে আমরা ইসলামের সমৃদ্ধ ইতিহাস ও জীবনের গভীর শিক্ষাকে আপনার হৃদয়ে পৌঁছে দেওয়ার চেষ্টা করি, যেন প্রতিটি আত্মা প্রশান্তি খুঁজে পায়। আপনার ঈমানকে আরও সমৃদ্ধ করতে আমাদের ব্লগ থেকে পড়ুন অনুপ্রেরণামূলক প্রবন্ধ, শুনুন হৃদয় ছোঁয়া অডিও এবং আপনার জীবনের প্রতিটি প্রশ্নের ইসলামিক সমাধান খুঁজে নিতে আজই ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.ummahkontho.com। আজ আমরা আলোচনা করব ইমাম মাহদীর নেতৃত্বে কতদিন চলবে শান্তির শাসন। এই প্রশ্নটি শেষ জামানার আলামত সম্পর্কিত একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিক। হাদিস অনুযায়ী ইমাম মাহদীর আগমন হবে এমন এক সময় যখন পৃথিবী জুলুম ও অত্যাচারে ভরে উঠবে। তার আবির্ভাবের পর এক নতুন যুগের সূচনা হবে, যা ন্যায় ও সুবিচারপূর্ণ হবে। এই যুগ হবে মুসলিম উম্মার জন্য এক বড় রহমত ও স্বস্তির কারণ। হাদিস থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী ইমাম মাহদীর শাসনের একটি নির্দিষ্ট সময়কাল রয়েছে, যা কয়েক বছর স্থায়ী হবে। এটি অনন্তকাল স্থায়ী হবে না, কারণ কিয়ামত সংগঠিত হওয়ার পূর্বে আরও অনেক বড় আলামত প্রকাশ পাবে। ইমাম মাহদীর শাসনের সময়কাল হাদিসের আলোকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন হাদিসে ইমাম মাহদীর শাসনকাল সম্পর্কে ইঙ্গিত দিয়েছেন। অধিকাংশ সহিহ হাদিসের বর্ণনা অনুযায়ী তার শাসিত শাসন হবে 7 বছর স্থায়ী। কিছু বর্ণনায় 8 বা 9 বছরের কথাও এসেছে, তবে 7 বছরের বর্ণনাটি অধিক প্রচলিত ও শক্তিশালী। 1. 7 বছরের শাসনকাল। এই সংখ্যাটি সবচেয়ে বেশি হাদিসে বর্ণিত হয়েছে। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত একটি হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শেষ জামানায় আমার উম্মতের মধ্যে মাহদী বের হবে। আল্লাহ তাকে বৃষ্টিবর্ষণ করাবেন, জমিন তার গাছপালা উৎপন্ন করবে, সম্পদ সঠিক বন্টন করা হবে এবং চতুষ্পদ যন্ত্র বৃদ্ধি পাবে, আর উম্মাহ বড় হবে। সে 7 অথবা 8 বছর জীবিত থাকবে। হাকিম সহিহ সনদ দ্বারা বর্ণিত। 2. 8 বা 9 বছরের সম্ভাবনা। কিছু দুর্বল বর্ণনায় 8 বা 9 বছরের কথাও পাওয়া যায়, তবে 7 বছরই হল অধিকাংশ নির্ভরযোগ্য হাদিসের ভাষ্য। এই সামান্য পার্থক্য সম্ভবত গণনার পদ্ধতি বা ঘটনার দীর্ঘতার তারতম্যের কারণে হতে পারে। গুরুত্বপূর্ণ বিষয় হল এই শাসনকাল নির্দিষ্ট এবং দীর্ঘস্থায়ী হবে, যা পৃথিবীকে জুলুম ও অবিচার থেকে মুক্ত করে এক শান্তি ও সমৃদ্ধির যুগে নিয়ে যাবে। এই নির্দিষ্ট সময়কাল একটি গুরুত্বপূর্ণ ইঙ্গিত দেয় যে ইমাম মাহদীর আগমন কিয়ামত বা দুনিয়ার একবারে শেষ মুহূর্তে নয়, বরং কিয়ামতের বড় বড় আলামতগুলোর মধ্যে একটি। তার শাসনের পরে দাজ্জালের আবির্ভাব হবে এবং ঈসা আলাইহিসসালাম অবতরণ করবেন এবং আরও অনেক বড় বড় আলামত প্রকাশ পাবে। ইমাম মাহদীর শাসনের বৈশিষ্ট্য ও এর প্রভাব। ইমাম মাহদীর শাসন আমলে পৃথিবী এক অভূতপূর্ণ পরিবর্তন দেখবে, যা মানব ইতিহাসে বিরল। তার শাসনকালে যা যা ঘটবে: পূর্ণাঙ্গ ন্যায় ও সুবিচার। তিনি পৃথিবীকে ন্যায় ও ইনসাফে এমনভাবে ভরে দেবেন যেমন তা পূর্বে জুলুম ও অত্যাচারে পরিপূর্ণ ছিল। কোনো ব্যক্তির ওপর সামান্যতম অন্যায়ও হবে না, এমনকি সামান্য এক চুল পরিমাণও জমি কেউ অন্যায়ভাবে দখল করতে পারবে না। তিনি আল্লাহর কিতাব ও নবীর সুন্নাহ অনুযায়ী শাসন পরিচালনা করবেন, যা সকল মানুষের জন্য আদর্শ হবে। এই ন্যায় বিচার শুধু মুসলিমদের জন্য নয়, বরং অমুসলিমদের জন্য নিশ্চিত হবে। অর্থনৈতিক সমৃদ্ধি ও সম্পদের প্রাচুর্য। তার শাসনামলে অভাব দূর হয়ে যাবে এবং মানুষ এতটাই ধনী হয়ে উঠবে যে কেউ জাকাত বা সদকা গ্রহণ করতে চাইবে না। তিনি মানুষের মধ্যে ধন সম্পদ উদার হস্তে বিতরণ করবেন। হাদিসে বর্ণিত রয়েছে, সে অর্থাৎ মাহদী সম্পদ স্তূপ করে রাখবেন না,
বরং তা সরাসরি মানুষকে হাতে হাতে বিতরণ করবে। সহিহ মুসলিম হাদিস 2913। কৃষি উৎপাদন বৃদ্ধি পাবে, প্রাকৃতিক সম্পদ পর্যাপ্ত হবে এবং মানুষের জীবনযাত্রার মান অভূতপূর্ণভাবে উন্নত হবে। ইসলামী ঐক্য ও সংহতি। ইমাম মাহাদির নেতৃত্বে মুসলিম উম্মাহ বিভেদ ভুলে একত্রিত হবে। তার আবির্ভাব হবে এমন এক সময় যখন মুসলিমদের মধ্যে চরম হতাশা ও অনৈক্য থাকবে। তার মাধ্যমে মুসলিমরা ঐক্যবদ্ধ হয়ে একটি শক্তিশালী শক্তি হিসাবে আত্মপ্রকাশ করবে। খোরাসান থেকে কালো পতাকাবাহী এক শক্তিশালী বাহিনী তার সাহায্যে এগিয়ে আসবে এবং সিরিয়া, ইরাক ও বিশ্বের অন্যান্য প্রান্ত থেকে সৎ ব্যক্তিরা এসে তার হাতে বায়াত করবে। পৃথিবীতে বরকত বৃদ্ধি পাবে। তার শাসনামলে ভূমি অধিক ফলনশীল হবে, আসমান থেকে প্রচুর বৃষ্টি বর্ষণ হবে এবং সামগ্রিকভাবে পৃথিবীতে বরকত বৃদ্ধি পাবে। পরিবেশে ভারসাম্য পূর্ণ হবে এবং মানুষ শান্তিতে জীবনযাপন করবে। নৈতিকতা উন্নত হবে এবং মানুষ আল্লাহর প্রতি আরও বেশি অনুগত হবে। বড় বড় যুদ্ধ ও বিজয়। তার এই শাসনকালের মধ্যেই বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সামরিক সংঘাত ঘটবে। এর মধ্যে সিরিয়া থেকে আসা বাহিনী ভূমিধসে বিনাশ, কালব গোত্রের বাহিনীর বিরুদ্ধে বিজয়, রোমানদের অর্থাৎ পশ্চিমা শক্তির সাথে মালহামা বা মহাযুদ্ধ এবং কনস্টান্টিনোপল ও রোম বিজয় উল্লেখযোগ্য। এসব বিজয় মুসলিম উম্মার সম্মান ও শক্তিকে বহুগুণে বৃদ্ধি করবে। দাজ্জালের আবির্ভাব ও ঈসা আলাইহিসসালামের অবতরণ। তার শাসনামলের শেষ ভাগে মানবজাতির সবচেয়ে বড় ফিতনা মাসিহাদ দাজ্জালের আবির্ভাব হবে। দাজ্জালের এই চরম ফিতনার সময় ঈসা আলাইহিসসালামকে দামেস্কের পূর্ব দিক থেকে সাদা মিনারের কাছে অবতরণ করাবেন। ঈসা আলাইহিসসালাম ইমাম মাহাদির পেছনে সালাত আদায় করবেন এবং লুত নামক স্থানে দাজ্জালকে হত্যা করবেন। এই ঘটনাটি ইমাম মাহাদির শাসনকালের একটি চূড়ান্ত অধ্যায়। কেন ইমাম মাহাদির শাসনকাল নির্দিষ্ট? ইমাম মাহাদির শাসনকালের নির্দিষ্টতা এই কারণে যে তিনি একজন মানুষ এবং তার একটি নির্দিষ্ট জীবনকাল থাকবে। তিনি কিয়ামতের আগে পৃথিবীতে একটি নির্দিষ্ট ভূমিকা পালন করবেন। তার শাসনকাল মানবজাতির জন্য একটি পরীক্ষার সময়ও বটে। এরপর দাজ্জালের ফিতনা, ঈসা আলাইহিসসালামের অবতরণ এবং ইয়াজুজ মাজুজের আবির্ভাবের মতো আরও বড় আলামতগুলো একের পর এক প্রকাশ পেতে থাকবে, যা কিয়ামতের সন্নিকটবর্তী হওয়ার ইঙ্গিত দেবে। আল্লাহর পরিকল্পনা অনুযায়ী প্রতিটি ঘটনার একটি নির্দিষ্ট সময় ও পর্যায় আছে। বর্তমান বিশ্বে আজকের তারিখ অনুযায়ী যে সংঘাত, অন্যায় এবং অনৈতিক অবক্ষয় দেখা যাচ্ছে তা শেষ জামানার আলামতগুলোর সাথে সামঞ্জস্যপূর্ণ। মুসলিম হিসাবে আমাদের দায়িত্ব হল এই আলামতগুলো সম্পর্কে সঠিক জ্ঞান রাখা, নিজেদের ঈমানকে রক্ষা করা, নেক আমল বৃদ্ধি করা এবং আল্লাহর নির্দেশিত পথে চলা। কোনো নির্দিষ্ট তারিখ বা সময়কাল অনুমান করা আমাদের কাজ নয়, কারণ কিয়ামতের সঠিক জ্ঞান একমাত্র আল্লাহ তাআলার কাছেই আছে। যখন ইমাম মাহাদির আগমন ঘটবে তখন তার উপস্থিতি হবে সুস্পষ্ট এবং তিনি ন্যায় ও ইনসাফ দ্বারা পৃথিবীকে ভরে দেবেন। তার স্বল্পকালীন হলেও অত্যন্ত বরকতপূর্ণ শাসনকাল মানবজাতির জন্য এক মহান দৃষ্টান্ত স্থাপন করবে এবং প্রমাণ করবে যে ইসলামী শাসন ব্যবস্থা পৃথিবীকে কিভাবে শান্তি, ন্যায় বিচার ও সমৃদ্ধি নিশ্চিত করতে পারে। এটি হবে মুসলিম উম্মার জন্য এক বিশাল রহমত এবং দুনিয়াকে আখিরাতের দিকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাওয়ার এক গুরুত্বপূর্ণ পর্যায়। হে আল্লাহ, হে অন্তর পরিবর্তনকারী, আমাদের অন্তরকে আপনার দ্বীনের উপর স্থির রাখুন। আমাদেরকে সেই সকল বান্দাদের অন্তর্ভুক্ত করুন যারা বিপদে পড়ে ধৈর্য ধারণ করে এবং আপনার উপর পূর্ণ আস্থা রাখে। হে আরশের মালিক, আমাদের উপর রহম করুন, আমাদের সকল গুনাহ ক্ষমা করে দিন এবং আমাদেরকে নেক আমল করার তৌফিক দান করুন। হে সারা জাহানের প্রতিপালক, মুসলিম উম্মাহকে শেষ জামানার সকল ফিতনা থেকে রক্ষা করুন এবং ইমাম মাহাদির শুভ আগমন দ্বারা পৃথিবীকে ন্যায় ও ইনসাফের সাথে পূর্ণ করুন। আমিন। আমাদের এই মহৎ বার্তা ছড়িয়ে দিতে এবং ইসলামের আলোকে প্রতিটি হৃদয় পৌঁছে দিতে অনুগ্রহ করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন। আমাদের ফেসবুক পেজ ফলো করে উম্মাকণ্ঠ পরিবারের একজন সদস্য হয়ে যান। আর আমাদের ইসলামিক ব্লগ ও রিসোর্স পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.ummakontho.com।